ইউনিভার্সাল স্টুডিও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এবং একমাত্র ইউনিভার্সাল স্টুডিওস থিম পার্ক, যা সেন্তোসা আইল্যান্ডের রিসোর্স ওয়ার্ল্ড সেন্তোসায় অবস্থিত। এটি এমন একটি জায়গা যেখানে সিনেমার কল্পকাহিনী বাস্তবে রূপ নেয়। আজ ইউনিভার্সাল স্টুডিওসের প্রতিটা কোণা এক্সপ্লোর করব। কোন রাইডটা বেস্ট, কোথায় খাবার সস্তা, টিকিটের মূল্য এবং কিভাবে লম্বা লাইন এড়ানো যায় সব জানতে পারবেন এই একই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন জার্নিটা শুরু করা যাক। হোটেলের বাইরে এসে আমরা কোনো ঝামেলা ছাড়াই একটি গ্র্যাব বুক করে নিলাম। সিঙ্গাপুরের এক জায়গা থেকে অন্য জায়গায় কমফোর্টেবলি যাওয়ার জন্য গ্র্যাব কিন্তু বেস্ট অপশন। আমাদের হোটেল থেকে ভিভো সিটি মলের দূরত্ব প্রায় 20 মিনিটের। আজকের মিশন হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে বড় শপিং মল ভিভো সিটি এক্সপ্লোর করা, আর সেখান থেকে সেন্তোসা এক্সপ্রেস হয়ে ইউনিভার্সাল স্টুডিওসে যাওয়া। গাড়ি থেকেই সিঙ্গাপুরের চমৎকার স্কাইলাইনার আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাটগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এরই মধ্যে কিন্তু আমরা ভিভো সিটি মলের ড্রপ আপ জোনে চলে এসেছি, আর আমাদের গ্র্যাবে ভাড়া এসেছে আমাদের হোটেল থেকে 17 সিঙ্গাপুর ডলার। আমরা এখন ভিভো সিটি মলের হারবার পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর এটাই হচ্ছে ভিভো সিটি মলে ঢোকার প্রবেশদ্বার। আর এই ভিভো সিটি মলে কিন্তু নামি দামি সব লাক্সারি ব্র্যান্ডের শপসও আপনারা পেয়ে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি লেভেল 1-এ, আর আমাদেরকে যেতে হবে ভিভো সিটি মলের 3য় তলায় অর্থাৎ লেভেল 3-তে। সেখানে রয়েছে সেন্তোসা এক্সপ্রেস মনোরেল। আর এই মনোরেলের টিকিট করেই আমাদেরকে কিন্তু যেতে হবে ইউনিভার্সাল স্টুডিওসে। হঠাৎ এত মানুষ দেখে কিন্তু বুঝতে পারছি না যে সামনে আমাদের সাথে কি হতে চলেছে। Santosa Express. Go level 3. Level Take a three. lift. Lift here. Here, there's a lift. Oh, that's a lift. আমাদের সাথে স্টলার থাকায় আমাদেরকে লিফটে করেই কিন্তু লেভেল 3-তে যেতে হবে। আপনি চাইলে এসকেলেটরে করেও কিন্তু যেতে পারেন। এটি হচ্ছে সেন্তোসা এক্সপ্রেস মনোরেলের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা ইউনিভার্সাল স্টুডিওসে যাওয়ার জন্য টিকিট কেটে নেব। Inside the park, they have a counter. 3, yeah? Yes, 85. 255. You scan twice for the train to go in. So, সেন্তোসা এক্সপ্রেস মনোরেলের টিকিট মূল্য পার পারসন 4 সিঙ্গাপুর ডলার। এই এক টিকিটেই আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশনে যতবার ইচ্ছা ততবার যাওয়া আসা করতে পারবেন। এটি হলো ভিভো সিটি মলের সবথেকে সুন্দর জায়গা, স্কাই পার্ক। এখানে পুরো সেন্তোসা দ্বীপের সমুদ্র আর বাতাস উপভোগ করা যায় এবং ছবি তোলার পারফেক্ট স্পট।
এই জনসমুদ্র দেখে কিন্তু আমাদের মনে ভয় আরো বাড়ছে যে সামনে আমাদের সাথে আসলে কি হতে যাচ্ছে। এই দীর্ঘ লাইনে 15 থেকে 20 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমরা আমাদের মনোরেলে দেখা পেলাম। আমরা এই সান্তোসা এক্সপ্রেসের প্রথম স্টেশনেই কিন্তু নেমে পড়েছি। আর এই প্রথম স্টেশনেই কিন্তু রয়েছে ইউনিভার্সাল স্টুডিওস। একটু জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু এই থিম পার্ক। এই যে সামনেই দেখা যাচ্ছে সেই ইউনিভার্সাল স্টুডিওস। ইউনিভার্সাল গ্লোবের সামনে দাঁড়িয়ে ছবি তোলা যেন সিঙ্গাপুর ভ্রমণের একটি পূর্ণতা। তাই এখানে আগে ছবি তুলবো, তারপরে ভিতরে ঢুকবো। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know there's nothing wrong. But you and me got a whole other meaning. এটি হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওসে ঢোকার সেই এন্ট্রি গেট। আমরা আগে থেকে টিকিট কেটে এসেছি, তাই আলাদা কোনো লাইনে দাঁড়িয়ে টিকিট আর কাটতে হলো না। হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে আছে 7টি আকর্ষণীয় থিম জোন এবং 24টিরও বেশি রোমাঞ্চকর রাইড ও শো। এই পার্কে পা রাখতেই মনে হচ্ছে যেন সিনেমার কোনো দুনিয়ায় চলে এসেছি। পার্কের প্রবেশ পথেই রয়েছে হলিউডের বিখ্যাত ওয়াক অফ ফেম এবং হরেক রকমের স্মারক ও সুভেনিয়ারের দোকান। আমরা পার্কে ঢুকেই সোজাসুজি চলে এসেছি সাইফাই সিটিতে।
কারণ বেলা বাড়ার সাথে সাথে এখানে পা ফেলার জায়গা থাকে না। আমাদের প্রথম মিশন ট্রান্সফরমার্স 3D রাইড। এই রাইডে ওয়েটিং টাইম 1 আওয়ার দেখাচ্ছে, তাই দেরি না করে এই রাইডে ঢুকে পড়ছি। পাঁচ মিনিটের একটি রাইড ছিল, আর এই রাইডে ভিডিও করা একদমই অ্যালাউ না। অপটিমাস প্রাইম আর মেগাট্রনের ফাইটটা চোখের সামনে হচ্ছিল। গাড়ি যখন ওপর থেকে নিচে পড়ছিল, বুকটা ধড়ফড় করে উঠছিল জাস্ট। ফিলিংসটা শেয়ার করতে পারবো না, তবে ইউনিভার্সাল স্টুডিওসে আসলে এই রাইডটা করতে ভুলবেন না। যতই সামনে যাচ্ছি ততই যেন জনসমুদ্র বেড়েই চলছে। বাচ্চাদের জন্য রয়েছে চমৎকার সব গেম, তবে এই গেমের জন্য কিন্তু আপনাকে আলাদা করে পে করতে হবে। আমরা 10 সিঙ্গাপুর ডলার দিয়ে একটি গেম ট্রাই করলাম। আস্তে, একদম আস্তে দাও, আস্তে। এই ওইখানে আস্তে আস্তে দাও, আস্তে। এইটা আমি দেই, দেখি এইটা আমি দেই। হবে না। এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় ডুয়েলিং রোলার কোস্টার। লালটা হলো হিউম্যান, বসে চড়ার জন্য, আর নীলটা হলো সাইলন, যেখানে পা শূন্যে ঝুলে এবং উল্টো হয়ে যায়। আমরা লালটায় চড়তে যাচ্ছি, দোয়া করবেন যেন বেঁচে ফিরি। You never really honest, made me guess. And now I want you far from close to me. You don't have the time for me. I don't have the time to please you. I'll pack all your things away. You're welcome. Broken promises, we got me out of whack. I'm leaving and I'm never coming back. Don't wanna do with you, don't wanna feel for you. It's your loss. Broken promises, we got me out of whack. I'm leaving and I'm never coming back. Don't wanna do. রাইড শেষ করার পর মনে হচ্ছে যেন মাথার বুদ্ধি সব হারিয়ে গেছে। যারা হার্ট শক্ত রাখতে পারবেন শুধু তারাই চড়বেন। এটা এক কথায় নেক্সট লেভেলের থ্রিল। তবে এখানে ওয়েটিং টাইম কিন্তু 1.5 ঘন্টা ওয়েট করেছি।
আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি প্রাচীন শহর মিশরে। মিশরে প্রবেশের সাথে সাথে যে এরকম একটি ওয়েলকাম পাবো কল্পনাও করতে পারিনি। No Valentín, con palo no vale Valentín. No Valentín, con palo no vale Valentín. No Valentín, con palo no vale Valentín. Vengo del Kingo Mundongo Congo a sacarte la no Valentín, a sacarte la no Valentín, a sacarte la no. Vengo del আর প্রাচীন মিশরের মূল আকর্ষণ হলো রিভেঞ্জ অব দ্য মামি। এটা একটা ইনডোর সাইকোলজিক্যাল রোলার কোস্টার, মানে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রোলার কোস্টার চলবে। দুঃখের বিষয় হলো এখানেও ওয়েটিং টাইম 1 ঘন্টা দেখাচ্ছে। প্রাচীন মিশর থেকে সামনে এগিয়ে গেলেই পেয়ে যাব দ্য লস্ট ওয়ার্ল্ড বা জুরাসিক পার্ক জোন, যেখানে একটা চমৎকার ওয়াটার রাইড আছে। তবে সাবধান, এই রাইডে আপনি নিশ্চিত ভিজবেন, তাই এটি করতে চাচ্ছি সব শেষে। অ্যাকশন আর ভয় তো অনেক হলো, এবার একটু চিল করা যাক। আমার সামনে যে সুন্দর ক্যাসেলটি দেখছেন, এটা শেখ সিনেমার ফার ফার অ্যাওয়ে ক্যাসেল। এখানে আমরা দেখব শেখ 4D অ্যাডভেঞ্চার। Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. এই শোতে থিয়েটারের সিটগুলো নড়াচড়া করে আর স্ক্রিনের অ্যাকশন অনুযায়ী মুখে বাতাস আর পানি আসে। বাচ্চাদের জন্য এই জোনটি বেশ জনপ্রিয়, বাট অ্যাগেইন ওয়েটিং টাইম 1 ঘন্টা দেখাচ্ছে। এটি হচ্ছে মিনিয়ন ল্যান্ড, আর মিনিয়ন ল্যান্ডে বিভিন্ন অ্যানিমেটেড রাইডে বাচ্চা থেকে বড় সবাই দারুণ সময় কাটাতে পারবেন। তবে এখানেও এক একটা রাইডে 30 থেকে 40 মিনিট ওয়েটিং টাইম দেখাচ্ছে। আমি সত্যি আশা করিনি যে এক্সপ্রেস ছাড়া এখানে সাধারণ লাইনে এক একটা রাইডের জন্য 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এত ভিড় আর এত মানুষের লাইন আমি পৃথিবীর কোনো পার্কে দেখিনি। তাই আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি, টাকা একটু বেশি গেলেও এক্সপ্রেস পাস না নিয়ে এখানে আসবেন না, আর ডিসেম্বর মাসটা একটু অ্যাভয়েড করবেন। আপনাদের আরেকটা টিপস দিয়ে রাখি, যদি বাচ্চাদের নিয়ে আসেন তবে এক্সট্রা হালকা সুতি ড্রেস এবং সাথে ছাতা বা মিনি ফ্যান অবশ্যই রাখবেন, নয়তো আমার মতো অবস্থা হবে। ইউনিভার্সাল স্টুডিওজের টিকিট মূলত আমরা ক্লুক অ্যাপ থেকে পার পারসন $80 করে কেটেছি। ইউনিভার্সাল স্টুডিওজের টিকিট মূলত পিক এবং অফ পিক সিজনের উপর ভিত্তি করে দাম কিছুটা পরিবর্তিত হয়, তাই ক্লুক অ্যাপ থেকে আগে থেকে কাটলে কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন। আমি এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
এটি হলো সেন্তোসা আইল্যান্ড। একসময় এই দ্বীপটি ছিল একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি, আর আজ এটি এশিয়ার অন্যতম সেরা এন্টারটেনমেন্ট হাব, যেখানে শুধু ইউনিভার্সাল স্টুডিওজই নয়, আছে বিশ্ববিখ্যাত সি অ্যাকুরিয়াম, স্কাইলাইন লুজ এবং চমৎকার সব পাবলিক বিচ। সবচেয়ে মজার ব্যাপার হলো সেন্তোসা আইল্যান্ড বিচগুলো ঘোরার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, সম্পূর্ণ ফ্রি। আর সেন্তোসা এক্সপ্রেসের মনোরেলে করে সেকেন্ড স্টেশনে নামলেই কিন্তু আপনি এই আইল্যান্ড পেয়ে যাবেন। সিঙ্গাপুরের মূল ভূখণ্ড থেকে সেন্তোসা আইল্যান্ডে যাওয়ার সবচেয়ে সুন্দর ও রোমাঞ্চকর উপায় হলো এই সিঙ্গাপুর ক্যাবল কার। এটা মাউন্ট ফেবার থেকে শুরু করে হারবার ফ্রন্ট হয়ে সোজা সেন্তোসা আইল্যান্ডে এসে পৌঁছায়, যার টিকিট মূল্য সাধারণত 35 থেকে 40 সিঙ্গাপুর ডলার। আমরা আজ ইউনিভার্সাল স্টুডিওজে সেরা মুহূর্তগুলো উপভোগ করলাম। আমার মতে লাইফে একবার হলেও এখানে আসা উচিত। সিঙ্গাপুর সিরিজের লাস্ট এপিসোড নিয়ে হাজির হব। টিল দেন স্টে হ্যাপি, স্টে ট্রাভেলিং, বাই বাই।